স্টান্টের জন্য একদম বেস্ট মানা হয়। এই 203 mm এর স্ল্যামের রোটরটা লাগাতে যাচ্ছি, অনেক খাটাখাটনি করার পরই হয়েছে। তো এইখানে ডিরেলারটা লাগছে না, এই বটম ব্র্যাকেটটা লাগানো খুবই ট্রিকি আছে। লাগছে ভাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজ আমি 30,000 টাকার মধ্যে স্টান্ট সাইকেল বিল্ড করে দেখাবো, আর ভিডিওর মধ্যে আমি তোমাদের সবগুলো পার্টসের প্রাইসও জানাবো। অনেকটা লো বাজেটের মধ্যে স্টান্ট সাইকেল বিল্ড হবে আজ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এইখানে আমি বোর 6.0 ফ্রেমটা নিয়েছি, কারণ এটা পুরোটা অ্যালুমিনিয়ামের, আর এর ডাইনামিকটা খুব ভালো, স্টান্টের জন্য একদম বেস্ট মানা হয়। আর এই ফ্রেমটার প্রাইস 13,500 টাকা। এই ফ্রেমটা আমি কলকাতা সাইকেল মিউজিয়াম থেকে নিয়েছি। এই ফ্রেমটা নেওয়ার জন্য আমাদের 150 কিলোমিটার গিয়ে অনেক খাটাখাটনি করে তারপর এই ফ্রেমটা নিতে হয়েছিল। আর তোমরা যদি ব্লগটি না দেখে থাকো তাহলে এই থাম্বনেলে ক্লিক করে তোমরা ব্লগটি দেখতে পারো। চলো গাইস, স্টান্ট সাইকেল বিল্ড করা যাক। এখানে আমি কার্পেটটা বিছিয়ে রেখেছি, কারণ সাইকেলটা বিল্ড করার সময় ফ্রেমের উপর স্ক্র্যাচ যেন না আসে। প্রথমে আমাদের এই হেডসেটটা লাগাতে হবে। এই হেডসেট আর এই সিট ক্ল্যাম্পটা এর সাথেই থাকে, কারণ এই হেডসেট আর এই সিট ক্ল্যাম্পটা কোনো সাইকেলের সাথে ম্যাচ হয় না। আর এই হেডসেটটা সিল বিয়ারিং হওয়ার কারণে হ্যান্ডেলটা মুভ করতে অনেকটা স্মুথ এক্সপিরিয়েন্স হয়। চলো হেডসেটটা ফ্রেমের উপর সেট করা যাক। এখানে আমি একটা কার্ড নিয়েছি আর একটা হাতুড়ি দিয়ে মারবো, কারণ এটা স্ক্র্যাচ যেন না আসে। একদম এরকম রেখে মারতে হবে, একদম সমান। চেক করো গাইস, পুরো একদম সমানভাবে পুরো লেগে গেছে, আর একদম স্ক্র্যাচও আর নেই উপরে, দেখতেই পাচ্ছ। সেম একইভাবে এই পাশেও লাগাতে হবে। এটা একটু নয়, এটা সমান জন্য নয়। চেক করো গাইস, পুরো গ্যাপ একদম নেই, একদম মিলে গেছে। আর গাইস এটা অনেক খাটাখাটনি করার পরই হয়েছে। এরপর এই ফর্কটা ইনস্টল করব, আর এই ফর্কটা ওভার ফর্ক। আর এইখানে দেখো, এখানে লক সিস্টেমও আছে। কম দামের মধ্যে অনেক ভালো ফিচার্স দিয়েছে। এই ফর্কটার প্রাইস 1,800 টাকা। আর এই ফর্কটা ইনস্টল করার জন্য আমাদের এইরকম একটা ক্যাপও লাগবে, আর এই ক্যাপটার আমি ঠিক নাম জানি না, এটা হেডসেটের সাথেই থাকে। ক্যাপটাও ঢোকানো হয়ে গেছে। এই কার্ডটার জন্য আমরা ঢোকাতে পেরেছি, কারণ এইখানে পুরো সমান ছিল, দেখতেই পেরেছো। এইটা রেখে একদম মারতে সুবিধা হয়েছিল, তাই জন্য এটা ঢুকে গেছে, আর কোনো ড্যামেজও করেনি কিছু। এরপর এই স্পেসার দিয়ে এই ওয়েকের স্টেম লাগাবো। আর গাইজ এই ওয়েকের স্টেমটা ওর আগে থেকে ছিল, আর এটার প্রাইস 500 টাকা। চেক করো গাইজ, ফর্কের পাইপটা কতটা বড় হয়ে আছে। তো এটা আমাকে এখন কাটতে হবে। আর গাইজ এটা পুরো সমানভাবে না কাটলে পুরো ফর্কটাই বাদ হয়ে যেতে পারে। আর কেমন ভাবে কাটতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে ফর্কটা একটু প্রেস করতে হবে, যাতে গ্যাপটা না থাকে এর ভেতরে। এরপর ফর্কটা রেখে এর ওপরটা ভালো করে দাগ দিতে হবে। আমি যেমন দাগ দিচ্ছি এইভাবেই দাগ দিতে হবে। তো এবার সাইকেল থেকে ফর্কটা আলাদা করা যাক। সব সময় এই দাগের 1 থেকে 2 মিলিমিটার নিচে কাটতে হবে, তাহলে স্টেমটা ভালো করে চেপে বসে থাকবে। এক্সট্রা পাইপটা কেটে নিয়েছি, আর দেখো এখানে অনেকটা পুরো ধারালো ধারালো আছে। তো এটা আমাদের প্রথমে সিরিজ কাগজ দিয়ে ভালো করে পুরো সমান করতে হবে। তো এখন এটা ভালো করে স্মুথ করে নিয়েছি। তো এখন এই স্টার্নারটা এর ভেতরে ঢোকাতে হবে। তো চলো কেমন করে ঢোকাতে হয় দেখাচ্ছি তোমাদের। ফাইনালি গাইস স্টার্নারটা ঢোকানো হয়ে গেছে। তো চলো এখন ফর্কটা সাইকেলের উপর লাগানো যাক। চেক করো গাইস, এইখানে অ্যাপ হয়ে গেছে। তো এখন এই নাটটা দেওয়া মানে এটা ভালো করে চেপে বসে থাকবে। এটা এখন পুরো ভালো করে টাইট দিলাম না। তো এরপর এই হ্যান্ডেলবারটা এর উপর ইনস্টল করব। আর গাইস এই হ্যান্ডেলবারটার প্রাইস 800 টাকা। এই হ্যান্ডেলবারটার সাইজ 780 mm। তো এরপর এই সিট পোস্টটা লাগাবো। আর গাইস এই সিট পোস্টটা পুরোটা অ্যালুমিনিয়ামের, এটার প্রাইস 1,500 টাকা। তো এই সিট পোস্টটা লাগানোর আগে এই সিটটা আগে লাগিয়ে নেব। এই সিটটার প্রাইস 200 টাকা। আর এর উপরে 50 টাকার গ্রিপ করা হয়েছে, টার্ন করার সময় ফিসলে না যায়। তো
তো এরপর এই বটম ব্র্যাকেটটা লাগানো যাক। এই বটম ব্র্যাকেটটা লাগানো খুবই ট্রিকি আছে, কারণ এই বটম ব্র্যাকেটটা লাগানোর সময় এই জায়গাটা বারবার ঘুরে যেতে থাকে। কেমন করে লাগাতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। লাগানোর সময় দেখে নেবে কোনটা লেফট আর কোনটা রাইট সাইড। তো যেই প্রবলেমের কথা বলছিলাম, তো এইটা এখন লাগানোর সময় বারবার স্লিপ করে যাচ্ছে, তাই এরকম একটা নাটের মতো জোগাড় করেছি। গাইজ এই নিচের বোল্টটা এই অ্যাক্সেলের বোল্ট, ওপরের বোল্টটা এটা একটা যে কোনো একটা বোল্ট নিয়ে এইটা আমি বানিয়েছি ঝালাই করে। এর ভেতরে ঢুকিয়ে এটা টাইট করে রাখা যায়, আর এই গ্যাপটাতে আমি স্পেসার দেবো। তো চলো কেমন করে এটা কাজ করে তোমায় দেখাচ্ছি। চেক করো গাইজ, এই বোল্টটা এখন পুরো ভালো করে টাইট করে দিয়েছি। আর গাইজ এইগুলো স্পেসার, গাইজ এগুলো আলাদা কিছু ভেবো না, এগুলো স্পেসারের মতো কাজ করেছি এই নাটগুলো। তো এখন এই ভাগে এইখানে টাইট দিতে হবে। তো এখন দেখছো গাইজ স্লিপ করছে না এখন, আর ভালোভাবে টাইট নিয়ে নিয়েছে। তো এখন ওই পাশেও টাইট দেবো সেমভাবে। এই বটম ব্র্যাকেটের প্রাইস 350 টাকা। এরপর এই 3 স্পিডের ক্র্যাঙ্কটা লাগাবো। এই 3 স্পিডের ক্র্যাঙ্কটা লাগানোর কারণ আমরা অনেক দূরে দূরে রাইডে যাই, ক্র্যাঙ্কটার কারণে আমাদের রাইড করতে অনেকটা সুবিধা হবে। আর এর প্রাইস 500 টাকা। ক্র্যাঙ্কটা লাগানো খুবই ইজি। তো এখানে স্কোয়ার হোল আছে দেখছো, তো এইখানে আমাদের প্রথমে লাগাতে হবে। লাগানোর পর এরকম একটা নাট পাওয়া যায়, এরপর এরকম একটা টুল পাওয়া যায়। তো এই টুলটা লাগিয়ে আমাদের ভালো করে নাটটা টাইট দিতে হবে। এই নাটটা যত টাইট দেবো তত ক্র্যাঙ্কটা ভেতরের দিকে যাবে। একদম গায়ে যত জোর আছে জোর দিতে হবে, যাতে ক্র্যাঙ্কটা পুরো একদম ভালো করে ভেতরে ঢুকে যায়। সেম একইভাবে এই পাশের লেগটাও লাগাতে হবে। সরি গাইস, ভুল হয়ে গেছে। এরপর এই প্যাডেলগুলো লাগানো যাক। এই সাইকেলটা লো বাজেটের মধ্যে বিল্ড হচ্ছে, তাই এই প্লাস্টিকের প্যাডেলগুলো লাগাতে হচ্ছে। আর এই প্লাস্টিকের প্যাডেলটা লাগানোর সময় দেখে নিতে হবে কোনটা লেফট সাইডের আর কোনটা রাইট সাইডের। একটা চাকা বিল্ড করতে 2000 টাকা করে লেগে গেছে, দুটো চাকা বিল্ড করতে 4000 টাকা লেগে গেছে। চলো এখন চাকাগুলো সাইকেলে লাগানো যাক। এই পেছনের চাকাতে এই 203 mm এর স্র্যামের রোটরটা লাগাতে যাচ্ছি। স্র্যামের রোটরের প্রাইস 3000 টাকা। নাটগুলো স্টার ভাবে টাইট দিতে হবে, আর স্টার ভাবে টাইট দেওয়া মানে এই পাশে একটা নাট টাইট দিতে হবে, তারপর এই পাশে একটা নাট, তারপর এই পাশে একটা নাট, তারপর এই পাশে, তারপর এই পাশের নাট, তারপর এই পাশে। এইভাবে টাইট দিলে একদম ভালো করে রোটরটা বসে যাবে, তাহলে নড়াচড়া আর করবে না, আর কোনো সমস্যাও হবে না। তো এই চাকাটা লাগানোর আগে আমাদের এরকম একটা হ্যাঙ্গার লাগাতে হবে। আর গাইজ এই হ্যাঙ্গারটা আমাদের আলাদাভাবে কিনতে হয়েছিল, এই সাইকেলের সাথে হ্যাঙ্গারটা দেয়নি। আর এই হ্যাঙ্গারের প্রাইস 600 টাকা। এই হ্যাঙ্গারটা কেমন ভাবে লাগাতে হয় দেখাচ্ছি। তো প্রথমে আমাদের টায়ারটা লাগাতে হবে, তারপর এই হ্যাঙ্গারটা আমাদের লাগাতে হবে এইভাবে। তো এইখানে আমি নাট লাগাচ্ছি না, এইখানে আমি ডাইরেক্ট পেগ লাগাবো। এই পেগগুলো লাগাবো, আর এই পেগগুলোর প্রাইস 500 টাকা। এই পেগগুলো লাগানো খুবই ইজি। এই পেগটাতে থ্রেড করা আছে, তাই এটা নাটের কোনো প্রয়োজন নেই, এটা ডাইরেক্ট লাগানো যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। আর গাইজ এটা ভালো করে টাইট করে নিতে হবে। আর এটা টাইট করার জন্য এখানে হোল দিয়েছে, আর এই হোলটার ভেতরে এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে ভালো করে টাইট করব। এই হোলটাতে ঢুকিয়ে ভালো করে একদম চাপ দিয়ে টাইট করতে হবে। তো এরপর এই টিজেড ডিরেলারটা লাগাতে যাচ্ছি। এটা দুষ্টুর আগের সাইকেল থেকে খুলে নিয়েছি, আর এইটার প্রাইস 250 টাকা। গাইজ এইখানে একটা সমস্যা দিয়েছে, তো এইখানে ডিরেলারটা লাগছে না এই ফুড প্যাকটার জন্য, তো আমাকে আবার এই ফুড প্যাকটা খুলতে হবে। আর তার মানে এই ফুড প্যাকটা এখন লাগাতে পারবো না। ফুড প্যাক খুলে নিয়েছি, তো এখন ডিরেলারটা লাগানো যাক। এখন এই ফুড প্যাকটা লাগাতেই পাচ্ছি না, ভেতরে এখন নাট দেওয়া যাক। এই সাইকেলটা বিল্ড করতে করতে অনেক রাত হয়ে গেছে, তোমরা কোয়ালিটি ম্যানেজ করে নাও। তো এখন আমরা এই চেনটা লাগাতে যাচ্ছি, আর এইটা সিমানোর আইজি চেন, আর এটার প্রাইস 350 টাকা নিয়েছে। তো এই চেনটা এতটা বড় হয়ে গেছে, তাই এটা কেটে বাদ দিতে হচ্ছে। ব্রেকগুলো লাগিয়ে সাইকেলটার ফাইনাল লুক কমপ্লিট করা যাক। আর এইখানে আমি সিমানো MT200 ইউজ করছি, আর এই ব্রেকগুলোর প্রাইস 5000 টাকা।
এই ব্রেকটা লাগানোর আগে এই শিফটারটা লাগাচ্ছি, আর এই শিফটারটা ওর আগের সাইকেলের, আর এটা আগে ব্রেক সিস্টেম ছিল আর ওটা ভেঙে এখন নাটটা লাগিয়েছে। তো এই ক্যালিপারটা লাগানোর জন্য আমাদের এরকম একটা অ্যাডাপ্টার লাগবে। গাইজ এই পেছনের ক্যালিপারটা খুবই ট্রিকি আছে, কারণ এতে 203 mm এর রোটর লাগানো, আর এইখানে 203 mm এর রোটর আমাদের অ্যাডাপ্টার নেই, তাই আমাদের একটু জোগাড় করে লাগাতে হবে। তো নিচে 180 mm এর অ্যাডাপ্টার দিয়েছি, তার উপরে 203 mm এর অ্যাডাপ্টার লাগিয়েছি, তবুও আমাদের আসছে না। দেখো গাইজ, তবুও এখন ক্যালিপারটা লাগছে না। তো এইখানে আমাদের কিছু ওয়াশার খাওয়াতে হবে, আর এর জন্য আমাদের বড় বোল্টও লাগবে। গাইস ব্রেকটা চেপে ভালো করে নাটগুলো টাইট করতে হবে, একদম ভালো করে টাইট করে দিতে হবে। চেক করো গাইস, ব্রেক লাগানো কমপ্লিট। আর এই জায়গাটা দেখো গাইস, পুরোটা এইখানে যেন কেমন একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে। পর হ্যান্ডেল বারটা টাইট করা যাক, হ্যান্ডেলটা অনেক নড়ছে। তো প্রথমে ওপরে বোল্টটা টাইট করতে হবে, এরপর এই দুটো সাইডের নাটগুলো টাইট করতে হবে ভালো করে, তাহলে একদম হ্যান্ডেলটা চেপে বসে থাকবে। চেক করো গাইস, হ্যান্ডেল বার লাগানো কমপ্লিট। তো এখন গিয়ারটা টিউনিং করা যাক। গাইস স্টান্ট করার সময় হাতে গ্রিপগুলো অনেক ঘুরে যায়, তাই এই দুই সাইডে লক গ্রিপগুলো স্টান্টের জন্য একদমই বেস্ট। চলো এগুলো লাগানো যাক। গ্রিপটার প্রাইস 100 টাকা। এই তারগুলো এখন ঝুলছে, তো এই তারগুলো গাইস বাঁধা যাক, কারণ এটা খুব বাজে দেখাচ্ছে। তো আমি জিপটাই এনেছি, তো সেই জিপটাই দিয়ে এগুলো বাঁধা যাক। চেক করো, সাইকেলের মধ্যে এই হোল দিয়েছে জিপটাই লাগানোর জন্য। গাইস স্টান্ট সাইকেল বিল্ড হয়ে গেছে, আর ব্ল্যাক কালারটার জন্য সাইকেলটা সেরা লাগছে। দুষ্টু পাক্কা খুশি হয়ে যাবে আমি জানি, আর ওর রিয়াকশন দেখার জন্য অপেক্ষায় আছি এখন। আর ও বাড়িতে নেই এখন, ও একটা জব করে, আর ওর আসতে রাত হয়ে যাবে, তাই এখন বাইরে বেরিয়ে তোমাদের কিছু সিনেম্যাটিক শট দিচ্ছি। গাইস দুষ্টু চলে এসছে, ও আমাদের কল করেছিল, তাই ওকে সাইকেলটা এখন ডেলিভার করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ভাই সাইকেল বিল্ড হয়ে গেছে ভাই, পার্টি কবে দিচ্ছিস? দেবো পার্টি দেবো ভাই। ভাই আগে তোর বল, আগে কেমন লেগেছে বল। ভাই আমি ভাবতেও পারিনি ভাই সাইকেল এরকম বিল্ড হবে ভাই, সত্যি বলছি। কি লাগছে ভাই, ভাই সেই লাগছে কিন্তু। ভাই একটা স্টান্ট তো দেখাতেই হবে ভাই। এর সাইকেলে আমি একদমই স্টান্ট পারি না, কারণ এ হচ্ছে উল্টো ব্রেক, এ বাম দিকে ব্রেক আর আমার ডান দিকে ব্রেক। তো এখন দুষ্টু স্টান্ট দেখাবে নতুন সাইকেলে। ভাই আমি বলছি ভাই, আমার ফার্স্ট টাইম, ঠিক আছে ভাই? ঠিক আছে হবে, চল না, তোর তো প্র্যাকটিস আছে তো। গাইস চেক করো, দুষ্টু নতুন সাইকেল দিয়ে উইলি করছে। কি রে? আচ্ছা নতুন সাইকেল না, তাই মনে হচ্ছে। ওটাই হবে, ওটা কোনো চাপ নেই। চল আরেকবার। গাইস চেক করো, সেকেন্ড ট্রাই। ভাই অনেকটাই যাচ্ছে তো। আরে ভাই কন্ট্রোল মনে হয়ে গেছে। ভাই খাতারনাক ছিল ভাই। ভাই কন্ট্রোল তো একদিনেই হয়ে গেছে ভাই। ওই এক দুবার ট্রাই করতে লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই নতুন সাইকেল তো হয়ে গেল, এবার ভালো ভালো স্টান্ট আসবে তো? অবশ্যই ভাই। ভাই এবার কিন্তু খাতারনাক স্টান্ট চাই ভাই। হ্যাঁ ভাই, হবে নয় ভাই, পাক্কা চাই কিন্তু। হ্যাঁ সব। গাইস তোমরা যদি চ্যানেলে নতুন, তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এখন থেকে মজাদার ভিডিও আসতে চলেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।